নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গন। সঙ্গে আছি আমি আতিয়া ইসলাম। মহিলাঙ্গনের শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় শুনবো ডক্টর সালমা আইনি আপার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমরা তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুনছিলাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। তো এই পর্যায়ে আমরা আর কি শুনবো ইনশাআল্লাহ? আমরা ছিলাম এই পর্যায়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে হিরা গুহায় অবস্থান নিয়েছেন এবং সেখানে এরই ধারাবাহিকতায় তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোঁজার ধারাবাহিকতায় একদিন জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আসেন এবং উদ্ভাসিত হন এবং তিনি জানান দেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। এর সময় একদিন এই আলোকছটা, জান্নাতে যে আলোকছটা, জিবরাইল আলাইহিস সালাম তাকে একদিন যেটি ঘটলো তা হচ্ছে ওনাকে কাছে টেনে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বললেন পড়ো। আমরা জানি প্রথম শব্দটি হচ্ছে ইকরা। তো এই যে পড়ো যখন নাজিল হয়ে গেল, তার মানে এখন আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের আবির্ভাব, সমগ্র মানব জাতির যে উপরে যে রহমত সেটি আবির্ভাব হতে শুরু হয়ে যাবে। এভাবেই পবিত্র কুরআনের প্রথম আয়াতটি বা বাণীটি অবতীর্ণ হয়ে গেল এবং তারপরে তিনি যখন এই অবস্থা থেকে উত্তীর্ণ হলেন বা এই অবস্থার মাঝে রয়েছেন আয়াত নাজিলের পরে, তিনি দ্রুত গতিতে আবারও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আশ্চর্যজনক একটি ব্যাপার যে মক্কায় ফিরে যাবার পথে তিনি উপলব্ধি করলেন যে প্রকৃতির সব কিছু, প্রতিটি গাছ, এগুলি সমস্ত জেনুইন। আমাদের এই তথ্যগুলো যে প্রতিটি গাছ, প্রতিটি শিলাখণ্ড তার উপস্থিতিতে নতজানু হয়ে তাকে সম্ভাষণ জানাচ্ছে এবং বাস্তবিক অর্থেই যেন বলছে যে আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হোক হে নবী। তো এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই অত্যন্ত ভয় পেয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। তিনি তার বিশ্বস্ত সহধর্মিণীকে অনুরোধ করলেন একটি কম্বল দিয়ে তাকে মুড়ে ফেলতে। শরীর কাঁপছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সেই যে সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট এবং মেন্টাল সাপোর্ট, শারীরিক যে সাপোর্ট তখন ওই মুহূর্তে প্রয়োজন, তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন। পরবর্তীতে এই ঘটনার পর যেটি হলো, হেরা গুহায় তার অবস্থান আরও বেশি বাড়তে লাগলো। সময়ের দিক থেকে উনি অনেক বেশি ওখানে অবস্থান নিলেন এবং স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে যেতেন, এই পাহাড় বেয়ে বেয়ে উঠতেন এবং তাকে সঙ্গ দিতেন। তার সাথে একইভাবে তিনি নিশ্চয়ই গভীর উপলব্ধিতে নিমগ্ন হয়ে যেতেন। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্বস্ত করে বললেন যে আপনি এতটুকু ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য অশুভ বা অমঙ্গল তেমন কোনো কিছু ঘটতে দেবেন না। তাহলে বুঝি যে এই আমাদের উম্মাহাতুল মুমিনিন তিনি কি পরিমাণে সাহসিকতা এবং শক্তির উৎস ছিলেন, এটি আমাদের মনে রাখা দরকার। এবং আল্লাহর উপর তাদের দুজনেরই যে অবিচল আস্থা এবং বিশ্বাস, পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে, মানে এগুলো আসলে উপলব্ধি করার বিষয়। এটি বারবার ভাবতে ভাবতে বোঝা যায় যে ব্যাপারটি কতখানি গভীর। তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রথম ব্যক্তিত্ব যিনি কিনা সরাসরি জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং এই যে কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়ে গেল এর কথা উনি প্রথম জানতে পারলেন। এই মুসলিম উম্মার প্রথম মুসলিম তিনি, যিনি তার মধ্যে অবিচল দৃঢ়তা রাখলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথায় বিশ্বাস স্থাপন করলেন। তার মানে কি তিনি নিজে শাহাদা উচ্চারণ করে ফেললেন এবং তিনি প্রথম মুসলিম হিসেবে উনি স্ট্যাবলিশ হয়ে গেলেন। তাহলে কি আমাদের নিজেদের মনে রাখা দরকার কত সৌভাগ্যবান আমরা নারী জাতি, কারণ প্রথম মুসলিম হচ্ছেন একজন। আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা একটি মেয়েকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে সবচাইতে বড় সিদ্ধান্ত গ্রহণগুলো করতে হচ্ছে এবং নির্দ্বিধায় তা প্রকাশ করতে শুরু করতে হলো। কারণ প্রতি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যাকআপ দেওয়া, তার মানসিক ব্যাকআপ, একবার বলে দিলে তো হয় না যে আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন না, আল্লাহ আপনাকে ভালোবাসেন। প্রতি মুহূর্তে তখন যে দ্বিধা, যেই ভীত সন্ত্রস্ত অনুভূতি, সেখানে তার সদা সর্বদা উনি অবিচলভাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে থাকলেন।
এবং আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা বিশেষ গুণ হচ্ছে তিনি সব কিছুকে যাচাই বাছাই করতে পছন্দ করতেন, এটি আমরা আগেও জানি। তো এই অবস্থাতে দূরদর্শী ছিলেন। তো তার যে নবীর প্রতি বিশ্বাস, ভরসা, আন্তরিকতা, এই জিনিসগুলো তো রয়েছে, ভালোবাসা রয়েছে। তিনি এটাকে আরও বেটার স্ট্যাবলিশমেন্টের জন্য, এই যে একটি সত্য উদ্ভাসিত হয়েছে, ওনার একজন কাজিন ছিলেন আমরা জানি, যার নাম ছিল ওয়ারাকা। উনি কিন্তু অপেক্ষায় ছিলেন শেষ নবীর আগমনের। উনি ওয়ারাকার কাছে সবসময়ই আলোচনার জন্য যেতেন, বিভিন্ন পরামর্শের জন্য যেতেন। ঘটনাটি ঘটে যাওয়ার পরে ওয়ারাকার কাছে যথাভাবে তিনি গেলেন, সব কিছু তিনি খুলে বললেন অত্যন্ত প্রশান্ত, স্থির এবং দৃঢ়তার সাথে। এবং ওয়ারাকা অনেক আগেই বলেছিলেন যে ওনাদের ঐশী গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা রয়েছে। তিনি নিজে কিন্তু এখন বৃদ্ধ এবং তিনি এই এতগুলো বছর অপেক্ষা করেছেন শেষ নবীর আগমনের জন্য। তো সমস্ত এই ব্যাপারটি জানার পরে ওয়ারাকা ওনাকে আশ্বস্ত করলেন এইভাবে যে পবিত্র পবিত্র, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। ওয়ারাকার আত্মার মালিকের শপথ করে বলছি, খাদিজা তুমি যা কিছু বলছো তা যদি সত্য হয় তাহলে তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ নামুস হচ্ছেন গোপনীয় তথ্য বহনকারী ফেরেশতা। নামুস এসেছেন যিনি কিনা মুসা এবং ঈসার কাছেও বাণী নিয়ে এসেছিলেন। তিনি নিঃসন্দেহ এই জাতির কাছে প্রেরিত রাসূল। তুমি যাও, গিয়ে তাকে এ কথা জানাও এবং তাকে অবিচল থাকতে বলো। মানে এতদিন ছিল তথ্য, এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই তথ্যের প্রমাণ জোগাড় করে ফেললেন ঐশী গ্রন্থ থেকে, ওয়ারাকার কাছ থেকে। এইভাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দৃঢ় সাপোর্ট দিলেন। এরপরে উনি চলে গেলেন। এই মহাবিস্ময়কর ঘটনাটি তিনি এই ব্যাপারে ওয়ারাকাকে আরও কিছু জানানোর জন্য, বা ওয়ারাকা নিজেও খুব ইন্টারেস্টেড ছিলেন, উনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। খাদিজা তাকে সহযোগিতা করলেন যে ওয়ারাকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি একটি কথোপকথন ঘটানো যায় তাহলে পুরো ব্যাপারটি আরও অনেক বেশি সহনীয় এবং অনেক বেশি অগ্রসর হয়ে যাবে। জি, অ্যাবসলিউটলি। তো এরপরে যাই হোক, ওয়ারাকা যেটি দিয়ে ইতিহাস প্রসিদ্ধ একটি তার কথা রয়েছে, সেটি তিনি বলেন, আমি যদি এই মুহূর্তে সেই তরুণ বয়সের হতাম তাহলে আমি আরও কত কিছুই না দেখতে পেতাম। আর তরুণ আমি সেই কঠিন দিনে আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করতাম, যখন কিনা আপনার কাছের লোকজন আপনাকে কষ্ট দেবে, আপনাকে বের করে দেবে। এই কথাগুলো কিন্তু টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব জায়গায় ছিল যে যেই নবী আসবেন তিনি আরবীয় হবেন, তাকে একা করে ফেলা হবে, তিনি তার দেশ থেকে বিতাড়িত হবেন। এই লক্ষণগুলো দেওয়া ছিল অনেক লক্ষণের মাঝে। ওয়ারাকা নির্দ্বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলো বললেন যাতে তিনি আরও তার হৃদয়ের দিক থেকে আরও দৃঢ় চেতনায় চলে আসেন। আরও একটি এখানে বলতে হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকনেম বা তার নাম আরেকটি ছিল তাহিরা, যার অর্থ পবিত্র। তো এই যে তিনি যে পবিত্র, সেই অজ্ঞান অন্ধকার যুগে তার পবিত্রতার খ্যাতি এত দূর ছড়িয়ে গিয়েছিল, যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম পাঠান বিয়ে করার জন্য, উনি কিন্তু ওনার এই গুণগুলোর উপরে উনি নির্ভর করে এগিয়ে গিয়েছিলেন। পরে জানা যায় পরবর্তীতে যখন তিনি প্রথম মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকে সার্টিফিকেট, সনদ পেয়ে যাচ্ছেন, এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, এক সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো সেজদায় গিয়ে প্রথম সালাত আদায় করেন। প্রথম সিজদা মানে প্রথম সালাতের নিয়ম জানা হয়ে গেল, উনি এটি জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিয়েছিলেন। একই দিনে সন্ধ্যায় আবারও তিনি সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যান এবং একজন সঙ্গীকে সাথে নিয়ে সালাত আদায় করেন। এই সঙ্গী আর কেউ নয়, ইনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায়কারী ব্যক্তি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলতে গিয়েও একটা অনুভূতি তৈরি হয় যে সুজুদের যে অদ্ভুত অনুভূতি, এবং কোন অবস্থানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি প্রথম নামাজ আদায়কারী, সালাত আদায়কারী। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে তাহিরা নামটি বলেছিলাম, পবিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের আগে আমাদেরকে পবিত্র হতে হয়, আমাদেরকে ওযু করতে হয় একটি নিয়ম মেনে। এই ওযু করার নিয়মটি তিনি প্রথম শেখান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপরে যেই ভঙ্গিমায় সালাত আদায় করার নির্দেশ জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেই নিয়মগুলো তিনি প্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখান। তারা এই নিয়মগুলোই এবং এই ভঙ্গিগুলোই পরবর্তীতে উম্মার জন্য নির্ধারিত হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রথম মুসলিম যিনি কিনা সর্বপ্রথম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজ আদায়ের নিয়মকানুন শেখেন এবং তার সাথে সর্বপ্রথম নামাজ আদায়কারী সৌভাগ্যবান খাদিজা। আমরা আসলে অদ্ভুত ব্যাপারটি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত লাভের আগেও তাকে তার নেতা মেনে নিয়েছিলেন, তিনি তাকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনিই প্রথম, রিসালাতের পরেই তাকে তার অভিভাবক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল এই হিসেবেও তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে প্রথম মুসলিম হিসেবে মেনে নেন। জাযাকিল্লাহ খায়রান আপু, এত সুন্দর একটি আলোচনা আলোক প্রভায় এইভাবে উপস্থাপন করার জন্য সমস্ত প্রশংসা আমার প্রভু। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আজ আলোচনা শুনবো ডক্টর মাহবুবা রহমান আপার কাছে। আসসালামু আলাইকুম। আপা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পারিবারিক জীবন। তো এই যে পারিবারিক জীবন, এটি বলতে আমরা কি বুঝি? মানুষের সুখী সমৃদ্ধি জীবনযাপন কায়েম করাটাই হচ্ছে একটা পরিবারের প্রধান উদ্দেশ্য। মানে পরিবারের মধ্যে মনে করেন সবাই একসঙ্গে বসবাস করার কারণে সবার মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। যে এই যে নিবিড় সম্পর্ক কিন্তু পরিবারের মাধ্যমে হয়। আমরা বলতে পারি যে একটি মানব শিশুর মানে শিশু মঙ্গল প্রতিষ্ঠান বলা চলে এই পরিবারটাই। কেননা বাবা মার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কিন্তু একটা শিশু হাঁটি হাঁটি পা করে গড়ে ওঠে, বড় হয়ে ওঠে। যদি পরিবার যদি না থাকতো এই শিশুগুলি কিন্তু এভাবে বড় উঠতে পারতো না, বিশৃঙ্খল জীবনযাপন হতো, যেটা আমরা অনেক সময় দেখতে পাই যে মানুষ ছাড়া অনেক অন্যান্য যে সমস্ত জীবজন্তু মধ্যে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে পরিবারের একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। পরিবারের মধ্যে বাবা মা, ভাই বোন, দাদা দিদি সবাই নিয়ে একটা যেটা জয়েন্ট ফ্যামিলি যেটা বলা চলে, সেই পরিবারটা গড়ে ওঠে। তো বিশেষ করে মা বাবার সঙ্গে শিশুটা আস্তে আস্তে বেড়ে ওঠে। আর পরিবারের সদস্যরা একত্রে বসবাসের কারণে হয় কি, একজনের কষ্টে আরেকজন সেও কষ্ট অনুভব করে, সহমর্মিতা ঘোষণা করে বা পোষণ করে, কিংবা কেউ সুখী হলে খুশি হলে সেও খুশি হয়। অর্থাৎ একজনের আনন্দে অন্যজন আনন্দিত হয়, একজনের কষ্টে অন্যজন কষ্ট পায়। আবার এটাও দেখতে পায় যে একটা পরিবারের মধ্যে তো সবাই সমান থাকে না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, পরিবারের মধ্যেও সেরকম কেউ একটু বেশি ভালো থাকে, কেউ অসুস্থ বিকলাঙ্গও থাকতে পারে। তো এই পরিবারের বন্ধনের কারণে দেখা যায় সেই অসুস্থ ব্যক্তিটাকে আর কেউ অসুস্থ রাখতে চায় না, সবাই তো আবার ভালোবাসা দিয়ে, সবাই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে সাধারণ মানুষ মতন জীবনযাপন করতে সাহায্য করে। কাজে পরিবারের ভূমিকা অসীম গুরুত্বপূর্ণ, যা বলে শেষ করা যায় না। একটি শিশুর গড়ে ওঠার পেছনে বা বেড়ে ওঠার পেছনে এক্ষেত্রে পারিবারিক ভূমিকাটি এক্স্যাক্টলি কীরকম হওয়া উচিত? আসলে বললাম তো যে পরিবারটাই হচ্ছে শিশুর মানে শিশুর মঙ্গল প্রতিষ্ঠান বা শিশু প্রতিষ্ঠান বললে এটা ভুল হবে না। কেননা শিশুটা তো একদিনে বড় হয় না, হাঁটি হাঁটি পা করে সে যখন বড় হয়ে উঠতে শেখে। এই পরিবারের মধ্যে কিন্তু শিশুর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মা বলা চলে। কেননা শিশুটি সবচেয়ে বেশি মার সংস্পর্শে থাকে। যখন সে আস্তে আস্তে বড় হয়, তার কথা বলা ফুটে কেবল, তখন সে মার কাছে প্রথম কথা বলা শেখে। যখন একটা মুসলিম পরিবারে বলবো যেটা আমি, যে যখন একটা শিশু বড় হতে থাকে তখন মা তাকে ছোট থেকেই তার মুসলিম জীবনযাপনটা সে ছোট থেকেই সাথে শুরু করবে। মাই তার প্রথম শিক্ষক, সেই তাকে বলবে যে আল্লাহ এক অদ্বিতীয়, এরকম সে শিখাবে। তারপরে বলবে যে সবাইকে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। তো এইভাবেই তারপরে মিথ্যা কথা বলতে হয় না। অর্থাৎ একটি শিশুর বা একটা মানুষের বলা চলে যদি নৈতিক চরিত্র গড়ে তুলতে হয়, পরিবার কিন্তু প্রথম ভিত্তি প্রস্তাব বলতে পারবে, এখান থেকেই ভিত্তি স্থাপন করতে পারে। কারণ একটা মানুষ তো পরবর্তী পর্যায়ে শিশুটি যখন বড় হবে সে তো স্কুলে যাবে বা সমাজের বাইরে যাবে বা রাষ্ট্রীয় পর্যায়ে যাবে। কিন্তু এই যে পরিবার থেকে তার ভিতটা গড়ে দেওয়া হলো, এটা কে গড়ে দেয়? বাবা মা থেকে প্রথম গড়ে তোলে। বাবা মা সাথে অন্যান্য সদস্যরা, ভাই বোন থাকে, ওরাও ছোট ভাই বোনকে শেখাতে পারে কেমন করে তোমরা বড়দের সঙ্গে কথা বলবা, বাইরে গিয়ে কথা বলবা। যদি পরিবার থেকে সে নৈতিক শিক্ষাটা পেয়ে যায় একবার, তাহলে কিন্তু দেখা যায় যে এই শিশুটি ভবিষ্যৎ জীবনের নাগরিক রাষ্ট্রের। সে পরিবার থেকে সমাজে যাবে, সে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এক পর্যায়ে সে কী হবে? কর্মজীবনে যাবে। তাহলে যদি একটা নৈতিক সম্পন্ন শিশু পরিবার থেকে বা আমার শিক্ষা দিয়ে বের করে দিতে পারে, গড়ে তুলতে পারে,
বা নৈতিক চরিত্রের অধিকারী করে প্রকৃত মানুষ হিসেবে শুধুমাত্র লালন পালন করলে কিন্তু হবে না, শিশুটাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা মূল্যবোধের যে বীজ সেটা বপিত হবে পরিবারে। তা না হলে কিন্তু সে নৈতিক শিক্ষার অধিকারী হতে পারবে না। এই পরিবার থেকে তাকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে পরবর্তী পর্যায়ে সামাজিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যেন তারা একটা সুন্দর ছাপ রাখতে পারে, মানে তার নৈতিক চরিত্রের মূল্যবোধটা সে নিজের জীবনে মূল্যায়ন করতে পারে এবং অপরের জন্য করতে পারে। যে নিজের নৈতিক চরিত্রের অধিকার নেই সে তো অন্যের নৈতিক চরিত্রের মূল্যায়ন করতে পারে না। নিশ্চয়ই। এবং মূল্যবোধটি সম্ভবত তৈরি হবে যে পারস্পরিক সহমর্মিতার যে চর্চা তার মাধ্যমে, কারণ অন্যের জন্য যখন মায়া থাকবে, নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকারকে গুরুত্ব দেওয়া বা নিজের চেয়ে বেশি অন্যকে বেশিটা বা উত্তমটি দেওয়ার যদি একটা প্রবণতা গড়ে তোলা যায় সন্তানের মধ্যে, তাহলে মনে হয় জীবনটা আরো বেশি সুন্দর হয়। চমৎকার, ঠিকই বলছেন। কেননা যে প্রথম উপলব্ধি করতে যে আমি আমার এটা ভালো যেটা সেটা আমি করি, তাহলে অন্যের জন্য আমি ভালো জিনিসটাই করব। এটা আমার জন্য খারাপ আমি চাচ্ছি তাহলে অন্যের জন্য করবো না। অর্থাৎ সবসময় নিজেকে প্রশ্ন করে নিতে হবে যে এটা কি আমার করা ঠিক বা আমি করছি, এটা আমার ক্ষতি হচ্ছে কেন আমি আমার অন্য একটা ভাই বা অন্য একটা জন্য অন্যজনের ক্ষতি করব। এই মূল্যবোধটা যদি না থাকে আমাদের মাঝে তাহলে তো আমরা অন্যের জন্য কিছু ভালো কিছু করতে পারি। মানে নিজের জন্য আমি যা ভালোবাসি তা যেন অন্যের জন্য আমি সমানভাবে ভালোবাসি। অবশ্যই, এটা তোমার হাদিসেও বলা হয়েছিল যে তুমি তোমার নিজের জন্য যা ভালো মনে করো তুমি অন্যের জন্য তাই ভালো মনে করো। একজন মুসলিম ভাই যদি তার নিজের জন্য যার জন্য ভালো মনে করে সে যেন অপর মুসলিম ভাইয়ের জন্য সেরকম করে। একটা পরিবারকে কিন্তু আমরা একটা দেহের সঙ্গে তুলনা করতে পারি। অবশ্যই। যেমন আমাদের দেহে যখন একটি অঙ্গ প্রত্যঙ্গ মানে আমরা কষ্ট পাই, আমার হাতে কোনো ব্যথা হলো, কোনো আঘাত পেলাম, আমার সমস্ত শরীর কিন্তু এটা ফিল করে নাকি? ঠিক একইভাবে পরিবারের যদি একজন ভালো নৈতিক চরিত্রের অধিকারী হয়ে ওঠে, মূল্যবোধ সম্পন্ন একটা মানুষ গড়ে তোলা যায় পরিবার থেকে, সে কিন্তু সমস্ত নিজের তো ভালো করবেই, পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে। আর ঠিক যখনই তার বিপরীতটা চিন্তা করি যে তার মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ না থাকে, সে নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, সাথে সাথে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় সে ক্ষতিগ্রস্ত করছে। প্রত্যেকের মধ্যে যেটা জবাব দিয়ে থাকে, অর্থাৎ একটা আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে, তখনই কিন্তু তার ভয় থাকে। যেমন প্রথমে যদি আমি বলি যে কার মধ্যে তাকওয়া থাকে, অর্থাৎ তার মধ্যে যেটা থাকে যে না আমি যা করছি আমি যা বলছি পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন। যদি আমার মধ্যে এই ভয়টা কাজ করে, এই তাকওয়াটা থাকে, তাহলে কিন্তু আমি কখনোই অন্যের কোনো ক্ষতি করতে পারি না, মানে অন্যের কোনো এমন কোনো কাজই করতে পারি না যে আমার দ্বারা পরিবার সমাজ বা অন্যের কোনো ক্ষতি হতে পারে। তো আমি যদি নিজে না করি, আমি আমার বন্ধু সার্কেলকে বা পরিবার সদস্যের সাথে বা আমার প্রাতিষ্ঠানিক সেটা শিক্ষা প্রতিষ্ঠানই হোক বা কর্মক্ষেত্র হোক, সব জায়গায় কিন্তু আমি একটা অ্যাপ্লাই করতে পারি। তা আমার মনে হয় এইভাবে যদি আমরা পরস্পরের মধ্যে আমরা এই ওইটা নৈতিকতার একটা ঐক্যের সৃষ্টি করতে হবে। আমি একা হলেও চলবে না, আপনি একা হলেও চলবে না, আমরা সমাজের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করতে হবে, সমষ্টিগতভাবে। পরিবার থেকে আমি শিক্ষা অর্জন করে আমি এটার জন্য আমি সেটাকে আবার অ্যাপ্লাই করতে পারি। মানে একটা শিশুকে হয়তো একটা মা খুব সুন্দর করে গড়ে তুললো, সে তার বন্ধু সার্কেল থেকে ওদের পরিবেশে নষ্ট হতে পারে। তো এই জন্য আমি বলবো যে আমাদের সমাজের মধ্যে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা পরিবারকে এগিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আমরা একটা সুখী সমৃদ্ধি পরিবার বা সমাজ বা একটা দেশ উপহার দিতে পারবো না। আপনি এই যে পারিবারিক সামাজিক অবক্ষয়ের কথা বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের জীবনটা বর্তমান প্রেক্ষাপটে অনেকটা যন্ত্রকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই যে পারস্পরিক আদান প্রদানের যেই কালচার, যে ঐতিহ্য আমাদের মধ্যে ছিল, সেটি যেন কোথায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে ওই যে পরিবারের এক সদস্যের সাথে আরেক সদস্যের যে ইন্টারাকশন, এই জিনিসটা বোধহয় আমাদের দৈনন্দিন ব্যস্ততা বা এক ধরনের মানে মানসিক অবহেলার কারণে আরো বেশি প্রকট হয়ে উঠছে। না, এটা খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে বলবো এখন একটা হচ্ছে আমাদের মোবাইল। আগে আমাদের হাতে হাতে মোবাইল ছিল না, না মোবাইলটা অবশ্যই জরুরি, সবকিছু নিয়ে এখন প্রযুক্তি যেমন ভালো তার আবার অপরদিকে একটু খারাপ সাইডও আছে। তারপরে তো এগুলো তো আমরা ইগনোর করতে পারি না, কারণ মোবাইল আমার দরকার, আমার কম্পিউটার দরকার, ঠিকই আছে, কিন্তু এখানে যেটা খারাপ সাইড সেটাকে আমাকে অ্যাভয়েড করে চলতে হবে। পারিবারিক ব্যবস্থাপনাটা এমন হতে হবে যে ব্যালেন্স এবং ভারসাম্যের একটা বন্ধনটা যেরকম আমরা বলতে পারি যে সত্যি ঠিকই আমাদের লাইফটা যান্ত্রিক হয়ে গেছে, কারণ এক জায়গা থেকে বেরো গেলে 6 ঘন্টার আগে ঘরে ফিরে আসতে পারে, সেটাও ঠিক। এরপরেও আমাদের মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা
বন্ধন সৃষ্টি এই যে করতে হবে। কোয়ালিটি টাইম দেয়া যেটাকে বলে, হ্যাঁ, নৈতিক মূল্যবোধ বাড়ানোর জন্য আমাদের পারস্পরিক এই পারিবারিক বন্ধনটা আবার ফিরিয়ে আনতে হবে, আলোচনা করা হ্যাঁ, এগুলো হ্যাঁ। নিয়ে, এই কারণ দেখা যায় এখন বিষয়গুলোর উপর। আমার মনে হচ্ছে ছোটবেলায় আমাদের কাছে কোনো মেহমান আসলে কিন্তু আমরা সবার আগে যেটা সালাম দিতাম, পারলে আমরা নিজেরাই অতিথি আপ্যায়ন করতাম। এখন বর্তমান দেখা যায় যে কেউ আসলে এসে কথা বলার জন্য কষ্ট লাগে। তো এই যে মানে একটা, এই জন্য আমাদেরই চেষ্টা করতে হবে পরিবার থেকে যে তো এইভাবেই আমরা জন্য একটা পারিবারিক বন্ধনটা খুব দরকার, জরুরি। সেটার সাথে সাথে আমাদের মানে আমরা একটা কথা শুনছি, প্রতিবেশীর হক আদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশীর হক কিন্তু অনেক বেশি, পরিবারের পরেই তো প্রতিবেশীটা এসে যাচ্ছে। তাহলে এখন আপনি এই এত বেশি হক যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি শেষ পর্যন্ত ভয় পেলাম যে জিবরাইল আলাইহিস সালাম এসে না বলে তুমি তোমার উত্তরাধিকার তার সম্পত্তি দেওয়া লাগবে, অর্থাৎ প্রতিবেশীর অনেক বেশি হক। তাহলে আমরা কিন্তু প্রতিবেশীর সঙ্গে এখন কথাবার্তা বলি না, মানে এমন পর্যায়ে চলে গেছি। তাহলে ওইটাও আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতিবেশীর সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক বা একটা বন্ধন তৈরি করতে হবে, যাতে আস্তে আস্তে আমরা আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন থেকে প্রতিবেশী সব জায়গায় আমাদের একটা বন্ধন সৃষ্টি করতে পারি। এই মানে ইসলাম যেটা বলে, সব সময় বলে তোমাদের মধ্যে বন্ধন সৃষ্টি করো আত্মীয়র সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সঙ্গে, এবং এর মাধ্যমেই কিন্তু আমরা পারবো আমাদের সেই বন্ধনটাকে ফিরিয়ে নিয়ে আসতে। ইবাদতের আসলে মূল তত্ত্বটি তো হচ্ছে যে মানব কল্যাণ, তাই না? অবশ্যই, মানে মানব কল্যাণই তো আমাদের সবচেয়ে বড় মহৎ উদ্দেশ্য। আর বান্দাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি আছে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, শুনতে খুব ভালো লাগছিল। তবে আমাদের সময় সংক্ষিপ্ত হওয়ায় আজকের জন্য এখানে শেষ করতে হচ্ছে আলোচনা। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। দর্শক, শুনছিলাম পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা ডক্টর মাহবুবা রহমান আপার কাছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো সময়ে দেখতে ভিজিট করুন www.ntvbd.com-এ। তাছাড়াও রয়েছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। শুনছিলাম পারিবারিক জীবন সম্পর্কে, পারিবারিক মূল্যবোধ, নৈতিকতার চেতনা এবং পারস্পরিক যে সহমর্মিতা, সেই অনুশীলন এবং তার চর্চাই যেন হয় আমাদের ইবাদতের মূল লক্ষ্য। আল্লাহ আমাদের সমস্ত কাজকে কবুল করে নিন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো